যখন মানুষ ইন্তেকাল করে মারা যায়, ইনকাতা আমালহু, তার আমল আল্লাহ পাক কি করেন? বন্ধ করে দেন। সব আমল বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত। কয়টা আমল ব্যতীত? তিনটা আমল ব্যতীত তার সব আমল কাজ, কবরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। একটা হলো সদকাতুন জারিয়া, আপনি দুনিয়াতে এই যে ওয়াজের মজলিসে যে দান সদকা করেছেন, এটা হলো একটা সদকায়ে জারিয়া। মাদ্রাসা মসজিদ করার জন্য যেই সদকা করলেন, এটা হলো সদকায়ে জারিয়া। আপনি রাস্তায় কালভার্ট করার জন্য, সেকো করার জন্য, খালের উপরে যেটা খরচ করবেন, গরিব দুঃখীদেরকে যেটা দিবেন, এটা হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত এটা বহাল থাকবে রে ভাই, কবরে থাইকা কিয়ামত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব পাইতে থাকবে। 2 নম্বর হলো উপকারী ইলম, যে একজন ছাত্র রেখে যায় অথবা একটা মাদ্রাসা করে যায়, এটাকে পড়ে কিয়ামত পর্যন্ত পড়তে থাকে, এটার একটা সওয়াব সে কবরে থাইকা পাইতেই থাকে, বন্ধ হয় না। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি রেখে যায়, তাহলে এই সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটকালে স্নেহের কোলে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজ অন্ধকার কবরে অসহায়ের সময়ে তুমিও আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ কর। কে শিখিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে যান যখন বান্দা তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আরশের কাঁপা বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? আমার আল্লাহ পাক বলেন, আমি যেই ভাবে দোয়া করার জন্য শিখিয়ে দিছি আমার বান্দা তার পিতা মাতার জন্য সেইভাবে দোয়া করতেছে, সুতরাং আমার এই বান্দার দোয়া আমি কবুল করলাম। এই কথার সাথে সাথে তখন আরশের কাঁপা বন্ধ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। وقد جاء في الحديث الشريف عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى
খুলে জবান খুলে প্রিয় নবীজির শানে দুরূদ ও সালাম পেশ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सय्यिदना मौलाना كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين মহিয়ান গরিয়ান মেহেরবান মাবুদ আমাদের সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা রিজিক দাতা হায়াত দাতা মৌত দাতা বিধান দাতা আল্লাহ গো আপনার প্রিয় বান্দাগুলো এই বেহেশতের বাগানে সান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় উপস্থিত হয়ে কাঙ্গালের মতো গুনাহগার বান্দাগুলো আপনার দরবারে দুখানা হাত তুলেছে। মেহেরবানি করে আপনার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আমাদের দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। तमाम পৃথিবীর যত মুসলমান জিন ইনসান মারা গেছেন সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দেন। এই মাহফিল যারা ইন্তজাম করলেন আর আমরা যারা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি আল্লাহ কাল হাসর কঠিন কিয়ামতের দিনে আল্লাহ কঠিন সময় যখন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, এমন একটা কঠিন সময়ে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা দান সদকা করলো, খেদমত করলো, সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ এই মাহফিল ইন্তজাম করার জন্য যারা বুদ্ধি দিল, যারা শ্রম দিল, আল্লাহ সকলের শ্রমকে কবুল করে নেন। আল্লাহ এর বিনিময়ে সকলের জীবনকে আপনি উন্নত করে দেন। আল্লাহ এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা খানাকে প্রতিষ্ঠিত রাখেন। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জেহান জাকাত বহু বহু গুণে বাড়ায়া দেন।
আল্লাহ এখানে যারা খেদমত করে আসাতিজায়ে কেরামদের নেক হায়াত দারাজ করে দেন, সুস্থ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের দোয়াকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সান্দ্রা সামাদিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব, অধ্যক্ষ আলগি বাজার সিনিয়র মাদ্রাসা হাইমসর চাঁদপুর। আমার পূর্বে মাগরিব থেকে এশার আজান পর্যন্ত যিনি তালিম দিলেন, আলোচনা পেশ করেছেন, উস্তাদুল আসাতিজা, আমাদের এই ফরিদগঞ্জের জন্য গৌরব, রামপুর বাজার দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকে উপস্থিত উলামায়ে কেরাম, এই অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত ভাইরা, ছোট ছোট কচিকাচার দল, স্নেহের ছাত্রবৃন্দ, মেহমানবৃন্দ, পর্দার আড়ালের আমার আবেদা জাহেদা মা ও বোনেরা, সবাইকে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সিক্ত সালাম জানাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের যেই এই বাগানটি সাজানো হয়েছে, আমাদের সকলের একটাই উদ্দেশ্য। কেন সাজানো হয়েছে আপনারা সবাই জানেন, তারপরও বলি, এখানে কিছু লোক আসবে, কোরআন হাদিসের কিছু কথা শুনবে, আলেমদের দিকে নেক নজরে তাকাবে। আমার আগের হুজুর বলছেন যে আলেমদের দিকে তাকালে আপনার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীরা মৃত্যুর সময়ে কোনো ওয়ারিস রেখে যান না, কোনো দিনার দিরহাম রেখে যান না। তাদের ওয়ারিস যাদেরকে রেখেছেন তারা হলো উলামা। বলেন আল্লাহু আকবার। সেই আলেমদেরকে সম্মান করলে আল্লাহর রাসূলকে সম্মান দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলকে সম্মান দিলে স্বয়ং আল্লাহ পাককে স্বয়ং সম্মান দেওয়া হয় কিনা বলেন? আল্লাহ পাককে যদি আমরা সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ঠিক মতো আছে কিনা, ঠিক কর বলেন। আল্লাহ পাক করে রেখেছেন, ঠিক আছে কিনা? এই দুইটা জিনিসই তো এখান থেকে আসবে, কিছু নসিহত শুনবে। একটা লোক যদি নামাজি হয়, একটা লোক যদি হারাম কার্য থেকে ফিরে রাখে, হেদায়েত হয়ে যায়, এই মাহফিল আমাদের জন্য সাকসেস। বলেন আলহামদুলিল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের এই ওয়াজ মাহফিল বলেন সফল হোক, সফল হোক। আজকের এই ওয়াজ মাহফিল সফল হোক, সফল হোক। সম্মানিত হাজিরিন,
যেই কথা বলছিলাম, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কেউ কেউ কিতাব নিয়ে এসেছেন, কেউ ছোট কিতাব, কেউ বড় কিতাব। ছোট কিতাবগুলোকে বলা হয় সহিফা, আর বড়গুলাকে বলা হয় কিতাব। অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো হলো বড়। আপনারা জানেন হয়তো যে তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, কোরআন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। যেই কোরআন নাজিল হয়েছে, আজকে সেই কোরআনের দাওয়াত আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটি কিতাব আপনার ঘরের কোণে সুন্দর করে আপনি কাপড় পেঁচায়া এটাকে আপনি রেখে দিয়েছেন তাকের উপরে। এটা শুধু এই নয়, তেলাওয়াতের জন্য শুধু নয়, অর্থ জানার জন্য নয়, এই কোরআনটা দিয়া আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন। এই কোরআন দিয়ে আপনার পরিবারটাকে পরিচালিত করবেন, আপনার সমাজটাকে করবেন, আপনার রাষ্ট্রকেও এই কোরআন দিয়া পরিচালিত হতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই কোরআনকে মানি না। আমরা কোরআনকে মানি না এই জন্যই যে আমরা মনে করি কোরআন শুধু তেলাওয়াতের কিতাব। এটা ঠিক না ভাই, ঠিক না ভাই। এই কোরআন এসেছে এই শেষ আখিরি জমানার এই বিপদগামী মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে আল্লাহর ভয়ে পাহাড় খসে পড়তে। আল্লাহর ভয়ে পাহাড়ও এই কোরআন নিতে রাজি হয় নাই। যে কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে, এটা এমন একটা কিতাব যেটা দেখে পড়লেও সওয়াব, না দেখে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এটাকে যত্ন করাও সওয়াব, এটাকে সুন্দর করে চুমা খাইলেও সওয়াব, এটার ব্যাখ্যা করলেও সওয়াব, অর্থ পড়লেও সওয়াব। শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা কিতাব আমাদের ঘরের কোনায় আমরা রেখে দিয়েছি, আমরা বুঝি নাই রে ভাই, বুঝি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সুবহান। বলেন নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, আস সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে এই কোরআনকে ধরবেন, পড়বেন। এই কোরআনের তাফসির যেখানে হয়, আলোচনা যেখানে, সেখানে যাবেন। কেন জানেন? এটা খোদাই করা পাথরের মধ্যে একটা লেখা লেখলে যেমন উঠে না, অনেক দিন টিকে থাকে, এই কোরআনটা আপনার সিনার মধ্যে যদি একবার গেঁথে যায় রে ভাই, একবার যদি হেদায়েত পাওয়া যান, এই কোরআনের মায়া কখনো আপনি ভুলবেন না। এই কোরআনের জন্য জান দিয়েছে, হাজার হাজার কোরআনে হাফেজ জান দিয়েছে, ঠিক কিনা? এই কোরআনকে আমরা মূল্যায়ন করতে জানি না। সুতরাং এটা তেলাওয়াত হবে, অর্থ হবে, তাফসীর হবে। এটা আমার নিজের জীবনকে গড়ব, আমার পরিবারকে গড়ব, সমাজকে গড়ব, রাষ্ট্রীয়ভাবেও এই কোরআন নিয়ে আমরা রাষ্ট্রকে পরিচালনা করব, ঠিক কিনা বলেন? কোরআন আর সুন্নাহ, আল্লাহ রাসূল বলছেন বিদায় হজ্জের মধ্যে, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেছেন, ও আমার প্রিয় সাহাবীরা, 10,000 সাহাবী ছিলেন, ও আমার সাহাবীরা,
তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি ভালোভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটা হলো সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাত। এই দুইটাকে যদি আমরা ভালোভাবে আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। আজকে কেন মানুষ এত বিপদগামী? বলতেছে হুজুর শান্তি নাই, সমাজে শান্তি নাই, ঘরেও শান্তি নাই। কেন? এই কোরআন নিয়ে আমার ঘরটাকে আমি পরিচালিত করি না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেই কোরআন নবীজির উপর নাজিল করেছেন, আমাদের প্রিয় নবীজির উপরে নাজিল করেছেন, নবীজি চিন্তায় মগ্ন হয়েছেন এত বড় কোরআন কিভাবে মুখস্থ করব। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনার চিন্তা করার কারণ নাই। নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়ে নিলাম। আপনার চিন্তা করার কারণ নাই। আজকে দেখেন, কোরআনের মতো আটলান্টিক মহাসাগর, তার থেকেও বড় আল কোরআন। আল্লাহ পাক এই কোরআনটাকে, আটলান্টিক মহাসাগরটাকে একটা ঝিনুকের ভিতরে ঢুকে দিয়েছেন। একটা ছোট্ট 10 বছরের হাফেজ, 6-7 বছর 8 বছরের হাফেজ, তার ভিতরে কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম বলে বিরত থাকলো, আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার আল্লাহ পাক এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। শুধু কি তাই? ওয়া শাফাআহু ফি আশরাতিন, এই কোরআনে হাফেজটা 10 জনকে, পিতা, তার ভাই, তার বোন, তার শ্বশুর, তার শাশুড়ি, তার পিতামাতা তো বলছি, এরকম 10 জনকে বন্ধু বান্ধব সহ সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কে? কোরআনে হাফেজ। আজকে আমরা বুঝি না। তার পরিবারের পক্ষ থেকে এবং তার বন্ধু বান্ধবের পক্ষ থেকে 10 জনকে সুপারিশ করে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর আপনারা যারা মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে দিচ্ছেন, আপনি জানেন এখন আমি দেখি যে মাদ্রাসায় শুধু হুজুররা পড়ায় না, অনেক বড় বড় যারা বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, তারাও এখন মাদ্রাসায় তাদের ছেলে দিতেছে, মেয়ে দিতেছে। কথা বুঝছেন? আমার পরিচিত, আমি তাকে ডাক্তার দেখাই, ঢাকায় গ্রিন রোডে বড় ডাক্তার, বলল হুজুর দোয়া করেন আমার মেয়েটা কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজা, আর মাত্র 3 পারা আছে বাকি। আমি বলি আল্লাহ কবুল করো। তারপরে আমার এই বছর আমি আলেম কেন্দ্রে যখন পরিচালনা করি, আমাদের একজন ম্যাজিস্ট্রেট, মহিলা ম্যাজিস্ট্রেট আসছিল, ওনার বড় ছেলের বয়স 12 বছর, বলছে হুজুর আমার ছেলে কোরআনে হাফেজ। একজন ম্যাজিস্ট্রেটের ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ কইবেন না? আপনারা যাহারা এই যে ছাত্র দিতেছেন মাদ্রাসায়, আমার ভাইয়েরা, চিন্তা করার কারণ নাই। দুনিয়াতে কি খাবে? মাদ্রাসায় পড়লে হয়তো বা কোনো চাকরি পাবে না, না খায়া মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় যদি পড়ার মতো পড়ে রে ভাই, যদি আমলটা ঠিক মতো করে, রাসূলের আমলটা যদি ধরে রাখে। আমার মাদ্রাসার ছাত্রদের পোশাক আমি সুন্নতি পোশাক সামনে থেকে ছিল, করব। আলহামদুলিল্লাহ করব।
আমি তাদেরকে পাগড়ি কিনতে বলেছি, যে নামাজের সময় বাবা পাগড়ি পরবা, কেননা পাগড়ি পরে নামাজ পড়লে প্রতি রাকাতে তোমার 40 থেকে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাকাতে, মানে একবার নামাজ পড়লে যেই সওয়াব, 70 বার নামাজ পড়লে সেই সওয়াব, পাগড়ি পরে নামাজ পড়লে। আর সুন্নতি পোশাক পরে নামাজ পড়লে আপনি কার সামনে দাঁড়াইছেন, কাকে সিজদা দিচ্ছেন? আমরা আল্লাহর কুদরতি পায়ে তো সিজদা দিচ্ছি নাকি? তাহলে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে যদি নবীর সুরুত নিয়া, ড্রেস নিয়া আমি যদি দাঁড়াই, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আর যদি ছিঁড়া গামছা একটা পইরা দাঁড়াই, আল্লাহ কেউ এটা হইরে না আইছে, ঠিক কেন? খবরদার, আল্লাহর সামনে আল্লাহ যেমন রাজা, রাজার দরবারে যাইতে হয় রাজত্ব পোশাক নিয়া, সুন্দর পোশাক নিয়া, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন সুন্দর পোশাক নিয়া, ছিঁড়া ছাড়া জামা দিয়ে না। কেননা আপনি একজন মালিকাল মুলক, মালিকাল মুলকে আল্লাহ, সে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। খবরদার, তাচ্ছিল্য তুচ্ছ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসায় বাচ্চাদেরকে দিচ্ছেন, কখনো চিন্তা করবেন না, দুনিয়া তো এরা কামিয়াবি, পরকালে তো আপনার জন্য পথ খোলা। মানুষ মারা যাওয়ার পরে, ইজা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করে মারা যায়, ইনকাতা আমালাহু, তার আমল আল্লাহ পাক কি করেন? বন্ধ করে দেন, সব আমল বন্ধ করে দেন। ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতীত। কয়টা আমল ব্যতীত? 3টা আমল ব্যতীত তার সব আমল কাজ, কবরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। একটা হলো সদকাতুন জারিয়া, আপনি দুনিয়াতে এই যে ওয়াজের মজলিসে যে দান সদকা করেছেন, এটা হলো একটা সদকায়ে জারিয়া। মাদ্রাসা মসজিদ করার জন্য যেই সদকা করলেন, এটা হলো সদকায়ে জারিয়া। আপনি রাস্তায় কালভার্ট করার জন্য, সেকো করার জন্য, খালের উপরে যেটা খরচ করবেন, গরিব দুঃখীদেরকে যেটা দিবেন, এটা হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত এটা বহাল থাকবে রে ভাই, কবরে থাইকা কিয়ামত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব পাইতে থাকবেন। 2 নম্বর হলো উপকারী ইলম, যে একজন ছাত্র রেখে যায় অথবা একটা মাদ্রাসা করে যায়, এটাকে পড়ে কিয়ামত পর্যন্ত পড়তে থাকে, এটার একটা সওয়াব সে কবরে থাইকা পাইতেই থাকে, বন্ধ হয় না। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আও ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি রেখে যায়, তাহলে এই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটকালে স্নেহের কোলে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজ অন্ধকার কবরে অসহায়ের সময়ে তুমিও আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ কর। কে শিখিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে যান যখন বান্দা তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আরশের কাঁপা বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? আমার আল্লাহ পাক বলেন, আমি যেই ভাবে দোয়া করার জন্য শিখিয়ে দিছি, আমার বান্দা তার পিতামাতার জন্য সেইভাবে দোয়া করতেছে। সুতরাং আমার এই বান্দার দোয়া আমি কবুল করলাম। এই কথার সাথে সাথে তখন আরশের কাঁপা বন্ধ হয়ে যায়। কথা বুঝছেন? এই যে মাদ্রাসায় ছাত্র আসতেছে, আপনারা মানে তালেবুল ইলমদের কত সম্মান ইজ্জত জানেন? হ্যাঁ, একটা তালেবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটা যায়, ওই রাস্তা একজন সত্যিকারের আলেম হবে,
এরকম আলেম যদি বুজুর্গানের দিন যদি আল্লাহর ওলি যদি এই রাস্তা দিয়ে হাইটা দেয় কবরের পাশ দিয়া, ওই কবরে আযাব 40 দিন পর্যন্ত মাপ থাকে ওর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে একজন ছাত্রের পথের মধ্যে ফেরেশতারা নূরের ডানা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। আজকে বহির্বিশ্ব থেকে যদি মনে করেন প্রধানরা আসে, বিভিন্ন জাতিসংঘের মহাসচিব আসবে, তাকে আমরা লাল গালিচা কার্পেট সংবর্ধনা দেই না? আর মাদ্রাসায় যখন একটা ছাত্র যায়, একটা স্টুডেন্ট যখন যায়, তালিবুল ইলম যখন যায়, ফেরেশতারা তাকে লাল লাল গালিচা কার্পেট নাই, নিজের যেই পাখা নুরানি পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ নাই। আপনার যদি দুইটা ছেলে থাকে, দুইটা মেয়ে থাকে, একটা মাদ্রাসায় দিবেন কমপক্ষে, আর আরেকটা আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। কথা বলছেন? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করছিলাম। এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তানাকে বলা হয় রহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাকে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ, এই দুনিয়া না, যতগুলো জগৎ আছে, আলামিন বলা হয়েছে। আলামুন এক বছর, আর আলামিন হলো বহু বছর। আলামুন একটা জগৎ, আলামিন অনেকগুলো জগৎ। আপনি বলতে পারেন যে জগৎগুলো তো হুজুর আজকে নাম শুনলাম, বাকিগুলোর তো নাম শুনি নাই। আজকে শুনে রাখেন, এই যে জগৎ, এটাকে বলা হয় আলেমে নাসুদ, মানব জগৎ। আরেকটা জগৎ আছে আলমে আরওয়াহ, রুহের জগৎ, শুনছেন কিনা? আরেকটা জগৎ আছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ, আছে কিনা? আরেকটা আছে আলেমে বরজক, পরকালীন জগৎ, আছে কিনা? আরেকটা আছে আলমে মেসাল। আলমে মেসালটা কি? নতুন নাম শুনছেন? সেটা হলো আল্লাহর ভিডিও জগৎ। ভিডিও, আল্লাহ পাক ভিডিও করেন আমরা কে কি করছি, কোন জায়গায় পানির ডুব দিয়া আমরা রোজা ভাঙছি, কেউ যাতে না দেখে, এই ভিডিও করে আল্লাহ দেখে। কোন জায়গায় চুরি করতেছে, ডাকাতি করতেছে, মানুষের হক মারতেছে, এগুলা দেখতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিনে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি জানেন? বলবো? সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি যার এত পরিমাণ আমল আছে, নেক আছে, দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির আজকার করেছে, নফল ইবাদত করেছে, অনেক আমল, পাহাড় পরিমাণ, সাগরের পানি তার থেকেও বেশি আমল, কিন্তু এই লোক সবচেয়ে বেশি অসহায়। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কেন বলা হবে? এই লোক যখন কাল কিয়ামতের দিনে বিচারের সম্মুখীন হবেন, তখন একটা লোক এসে দাঁড়াইবে, আল্লাহ এই লোকের জান্নাত দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ পাক বলছেন, কি প্রশ্ন করো? বলছে, আল্লাহ এই দুনিয়াতে এর থেকে আমি 10,000 টাকা পাইতাম, আমাকে দেয় নাই। তখন বলবে যে এর 10,000 টাকা দিয়ে দাও। টাকা আছে তখন? কিছুই তো নাই, দিব কি? তখন বলা হবে 10,000 টাকা পরিমাণ নেক আমল তারে দিয়ে দাও, যার থেকে টাকা পাইতো, তখন তাকে দিয়ে দেওয়া হবে। আবার আরেক দল লোক আসবে, বলবে, ইয়া আল্লাহ এই লোক থেকে আমি দোকানের বাকি বাবদ আমি আরো 10,000 টাকা পাইতাম, এই লোক দুনিয়ায় অনেক বাড়াবাড়ি করছে, ধোঁকাবাজি করছে, আমারে দেয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই লোকের নেক গুলা নিয়া ওই দোকানদারকে দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে। এইভাবে দলে দলে আসতে থাকবে, দিতে 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 তার সব আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন উপায়টা কি? এখন বলবে, আরেক দল আসবে, হে আল্লাহ এই লোক আমার জোর করে জমি দখল করছে, আমি এর বিচার চাই, আমি জমির সমপরিমাণ টাকা চাই। তখন বলা হবে,
তার থেকে আমল দেওয়া হোক এই জমিওয়ালাকে, বলবে আল্লাহ তার আমল তো দিতে দিতে সব শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? কয় যার জমি দখল করছে তার গুনাহ এই লোকের গাড়ে চাপাইয়া দাও, আর এই যেই লোকের জমি দখল করছে হে গুনাহমুক্ত হবে, জান্নাতে চলে যাবে, আর ওই নেকওয়ালা ব্যক্তি নেক শূন্য হইয়া জাহান্নামের দিকে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি হলো সবচেয়ে অসহায়, ঠিক কিনা বলেন? আজকে এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? পরের হক মেরে খাইতেছে, দেনাদার একবার টাকা নিলে মোবাইল বন্ধ করে রাখে, বাড়িতেই পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক না কথা? খবরদার কখনো দেনাদার হবেন না, পাওনাদার হবেন। কথা বলছেন? যদি পাওনা নিয়ে কবরে যেতে পারেন আল্লাহর জান্নাত সহজ, আর যদি দেনা নিয়ে যান, ঋণ নিয়ে যান, শহীদের সব গুনাহ মাফ তার ঋণ ছাড়া, ইল্লা দাইন। খবরদার ঋণ নিয়ে মারা যাবেন না, তাহলে কোনো আমলে কাজ হবে না, হবে না ভাই। তো বলছিলাম যেই কোরআন আমাদের প্রিয় নবীজির উপরে নাজিল হলো, কেন নাজিল হলো আমি সূচনায় অনেকগুলো কথা বলেছি। এর উপরে যদি বিস্তারিত আলোচনা করা হয় শেষ করা যাবে না, যাবে না। কিছু কিছু আলোচনা আমি করে আমার আলোচনা শেষ করব। সবাই শুনতে রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? আমি আপনাদের এলাকায় নতুন আসছি, আপনারা জানেন আমি ফেব্রুয়ারিতে আসছি এখানে। তো এই বছরের এই প্রথম মাহফিল, আপনাদের সামনে আমি দু চারটি কথা বলার জন্য, পরিচিত হওয়ার জন্য আসলে উঠেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো সম্মানিত হাজিরিন, যে নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য, সেই নবীকে রাজি খুশি করা লাগবে কিনা? সেই নবীর ভালোবাসা লাগবে কিনা? সেই নবীর সমর্থন লাগবে কিনা? সেই নবীর সুপারিশ লাগবে কিনা? একদল লোক বলতেছে যে নবীর সুপারিশ লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীজির সুপারিশ ছাড়া একটা লোকও সামনে এগোতে পারবে? বলেন, একটা লোকও পার পাবে না। বিপরীতে যারা নবীকে কষ্ট দিল তাদের কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে কষ্ট দিল, তারা আল্লাহকে কষ্ট দিল। তারা কাকে কষ্ট দিল? বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কি দিল? কষ্ট দিল। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর লানত দুনিয়াতেও আছে আর আখিরাতে তো রয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহ কি আমাদের সামনে এরকম উপস্থিত আসছে কষ্ট দিছি এরকম নাকি? যদিও আল্লাহ সবার মাঝে বিরাজমান। আল্লাহকে কষ্ট দেওয়া মানে হলো এই যে একটা আল্লাহর গোলামকে কষ্ট দিলাম, আল্লাহর যে গোলাম, আল্লাহর যে প্রিয় প্রেমিক আলেম ওলামাকে কষ্ট দিলাম, তাহলে রাসূলকে কষ্ট দেওয়া হলো। আর রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক কষ্ট পান। এই কারণে যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এদের লানত কে বলছেন? অভিসম্পাত দুনিয়াতেই আছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও তাদের উপরে আল্লাহর লানত। কোথায় আছে কথা? কোরআনে। কোথায়? ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর তাদের জন্য আমার আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কাদের? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। খবরদার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, কেউ যদি সত্যিকারে নিজের আত্মার চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে, এখানে কথা বলে কারা?
এই যে বাবারা কথা বলবেন না, আপনারা সম্ভব হলে ভিতরে এসে বসেন, আর যদি সম্ভব না হয় আপনারা দূরে চলে যান। কেননা এই যে আজকের এই যে বেহেশতর বাগান, একটা জান্নাতি বাগান সাজানো হয়েছে, আগামীকাল কি থাকবে এটা? আপনি যতক্ষণ আছেন এটা একটা বেহেশতি বাগান। এই বাগানে থাকে কারা? বেহেশতিরাই তো থাকে নাকি? তাহলে আমরা এখানে যতক্ষণ থাকবো আল্লাহর রহমতের ছায়ায় বেষ্টনীতে আমরা আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম যে কেউ যদি তার প্রিয় নবীকে নিজের আত্মার চাইতে বেশি ভালোবাসে রে, সে কখনো বেঈমান হয়ে মারা যাবে না, যাবে না। আল্লাহর কসম করে বলছি, এই লোক ঈমান নিয়ে মারা যাবে। কেউ যদি তার নিজের আত্মার চাইতে, তার পরিবার পরিজনের চাইতে, তার পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহর নবীকে যদি বেশি ভালোবাসে, সে কখনো বেঈমান হয়ে মারা যাবে না। তাহলে একটা কথা শুনেন, এক ইহুদি যুবক আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসে, মনে মনে এত বেশি ভালোবাসে, কিন্তু নিজের মহল্লার চাপে, নিজের গোত্রের চাপে ঈমান আনতে পারে না, মুসলমান হইতে পারে না, কিন্তু মনে মনে নবীকে ভালোবাসে। এই জন্য সে কি করে, নবীজি যখন মসজিদে ঢুকে, নবীজির জুতা মোবারকটা নিয়ে সে এইভাবে বুকের মধ্যে লাগাইয়া রাখে। কথা বুঝছেন? কোথায় লাগিয়ে রাখে? নিজের বুকের মধ্যে লাগিয়ে রাখে। সে তো ইহুদি, সে তো মসজিদে ঢুকতে পারে না, বাইরে থাইকাই নবীজির জুতাটা এইভাবে বুকের মধ্যে লাগিয়ে রাখে। এইভাবে এই কাজটা সে 7 বছর করেছে। কত বছর? একদিন হঠাৎ যুবক নাই, আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে যে ওই যুবকটা কই, যে যুবকটা আমার জুতা নিয়ে এইভাবে বুকে লাগিয়ে রাখতো সেটা কই? বলছে হুজুর, এই যুবকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আজকে কয়দিন অসুস্থ, চলো তাকে দেখতে যাই। সে আমাকে এত ভালোবাসছে, সে এই বেঈমান হয়ে মারা যাবে, এটা কি আমি রাসূল চাই? চলো তাকে দেখতে যাই। তো যখন আল্লাহ রাসূল তার শিওরে গেলেন, তার পাশে গেলেন, দেখতেছেন যে আজরাইল এর রুহু টান দিবেন এমন অবস্থায় আছে। আল্লাহ রাসূলের মুখটা বেজার হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, এই আজরাইল থামো, আমাকে একটু সুযোগ দাও। সুবহানাল্লাহ কোন? আমি একটু যুবককে বুঝাই, দেখি কিনা মৃত্যুর আগে সে ঈমান নসিব হয় কিনা। আল্লাহ নবী তাকে ঈমানের তালকিন দিতে লাগলেন, বলে যুবক, তুমি আমারে ভালোবাসতো, এই ভালোবাসার প্রতিদান দেওয়া লাগবো না? তুমি ঈমান না নিয়ে মারা যাবে, এটা কি আমি রাসূল চাই? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কালেমার এই বাণী পড়ো। যুবক একবার নিজের বাবার দিকে তাকায়, আবার গোত্রের লোকের দিকে তাকায়, ভয়ে ভয়ে কিছু বলতে পারতেছে না, আর ভাবতেছে আজীবন ইহুদি ছিলাম, মৃত্যুর সময় যদি আমি এখন কালেমা পড়ি সবাই বলবে মৃত্যুর ভয়ে পড়ছি, ঠিক না? তখন সাথে সাথে তার পিতা বলছে, হে আমার ছেলে, তুমি আমাদের দিকে তাকাও কেন? কারোর দিকে তাকানোর দরকার নাই, আল্লাহর নবী কি বলছেন তার দিকে তাকাও, তার কথা শোনো। জোরে বলি আল্লাহু আকবার। যুবকের জবানে জারি হয়ে গেল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, আপনি সত্যিকারের কথা বলছি, যে ভিতরে যদি নবীর প্রেম থাকে, সে যত বড় গুনাহগার হোক, মৃত্যুর সময় গুনাহ মাপ লইয়া তারপরে ঈমান নিয়ে সে মারা যাবে। কথা বুঝছেন? এই কারণে এই ব্যাপারটা বড় সেন্সিটিভ। খবরদার, আল্লাহর রাসূলকে নিয়ে এমন কথা বলা যাবে না যেই কথা বললে আমার আল্লাহ পাক রাগ হয়ে যান, গোসা হয়ে যান, লানত দেন। খবরদার। আজকে আমরা রাসূলকে চিনলাম না,
বড় মাওলানা হয়েছি, টাইটেল পাস করেছি, কামেল পাস করেছি, দাওরা পাস করেছি, রসুলকে সম্মান দিতে জানি না। আর ওই যে তাকায়া দেখেন কাজী নজরুল ইসলাম 8 পাস একটা লোক, সে রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায় কবিতা লিখতেছে, নাতে রাসূল লিখতেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, ঠিক না? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারে কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। কে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রসুলের প্রেমে কবিতা লিখতেছেন। সুবহানাল্লাহ কোন? আজকে আমরা রসুলকে ছিলাম না, 8 পাস ওয়ালা একটা কবি, সে জাতীয় কবির মর্যাদা পেল আমার নবীজির উসিলায়। সুবহানাল্লাহ কোন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপ আন্তর্জাতিক জাতিসংঘ মুফাসসির কোরআন আলহাজ মাওলানা দিলুর রহমান ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলহাজ মাওলানা দিলুর রহমান ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর এই কিছুক্ষণ পরে আসবে ইনশাল্লাহ। তো হুজুর আসা পর্যন্ত আলোচনা চলুক, আপনারা শুনতে রাজি তো? তো দেখেন 8 পাস ওয়ালা একজন লোককে জাতীয় কবি হিসাবে সারা বাংলাদেশে স্বীকৃত, যিনি শুধু নবীর ভালোবাসায়, ঠিক কিনা বলেন? তিনি আবারও লেখছেন যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, ঠিক কিনা বলেন? আজকে আমরা মোল্লারা চিনলাম না, কয় যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না, ঠিক না কথা? যে নবীর কারণে এত মর্যাদা আমাদের, সেই নবীকে আমরা চিনলাম না। কবি গোলাম মুস্তফা লিখছেন, তুমি যে নূরের নবী, নিখিলের ধনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত ছবি, ঠিক কিনা? কবি গোলাম মুস্তফা দেখেন, তারা নবীর নামে গজল গাইছেন, নাতে রাসূল লিখছেন, সেগুলো কবিতা আকারে আমরা পড়তেছি। এই যে আমি ওয়াজের শুরুতে পড়ছি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে কোন আল্লাহ, আল্লাহু আকবার। এটারও একটা এই যে আমরা পড়ছি একটা কাসিদা, এটা দরুদের কাসিদা, এটারও একটা কথা আছে। লিখেছেন কে জানেন? ইরানের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই। তিনি এই কাসিদাটি লিখছেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। 3 লাইন লিখছেন। কয় লাইন? 3 লাইন লিখছেন। 3 লাইন লেখার পরে 4th লাইন মিলাইতে পারেন না, ভাবতেছেন, চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে রাতের বেলায় ঘুমাইয়া পড়েছেন। সুবহানাল্লাহ কোন? ভাবতেছেন ভাবতেছেন 4th লাইন কি হবে। এই রাতের বেলায় ঘুমের ঘরে আমার প্রিয় নবীজি এসে বলতেছে, এরে শেখ সাদি, তুই আমার নামে কবিতা লেখছস, আমার শানে নাতে রাসূল লেখছস, আমি খুশি হয়ে গেছি। তুই 4th লাইন লেখ, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত। কথা বুঝছেন? যারা আল্লাহর নবীর শানে কবিতা লেখছে, নবীজি তাদের সাথে দিদার দিয়েছেন, স্বপ্নে যুগে দেখা দিয়েছেন। যারা আল্লাহর নবীকে একবার দেখে, স্বপ্নে যোগেও যদি কোনো নবীকে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীকে দেখতে চাই কি চাই না? সবাই হাত তুলে তাকান, আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমরা নবীকে দেখতে চাই। সবাই হাত নামা। কবি শেখ সাদী যেইভাবে আল্লাহর নবীকে দেখতে পেলেন, আমরাও নবীজির শানে এইভাবে কাসিদা গেয়ে গেয়ে জীবন কাটিয়ে কাটিয়ে নবীজির চলার পথকে নিজের চলার পথে অনুসরণ করে আমরাও নিজের জীবনকে বাস্তবায়িত করতে চাই কি চাই না বলেন? হযরত শরফুদ্দীন বৌসিরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? তিনি প্যারালাইসিস রোগী ছিলেন। খেয়াল করেন, প্যারালাইসিস বুঝেন? মানে অবশ হয়ে গেছে, তার হাত পা অবশ হয়ে গেছে, হাঁটতে পারেন না। তিনি 172 লাইনের একটা কবিতা লেখছেন, কাসিদা লেখছেন নবীজির শানে। সুবহানাল্লাহ কোন? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিন আহওয়ালি মুক্তাহামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এটা পরিচিত কিনা? পরিচিত কিনা? দেখবেন অনেক আলেম ওলামা এটা গায়। এই শরফুদ্দীন বৌসিরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস রোগী, বসে বসে একটা হাত ভালো ছিল, কবিতা লিখতেছেন নবীজির শানে। 172 লাইন কবিতাটা। কথা বুঝছে? এই কবিতা লিখতে লিখতে হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে আমার নবীজি এসে গেছে। আমার নবীজি এসে তার হাতের মধ্যে ওই প্যারালাইসিস পায়ের মধ্যে হাত বুলাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হাত বুলাইতেছে, হাত বুলাইতেছে। হাত বুলানোর পরে তিনি ঘুমের থেকে জাগিয়া গেলেন। জাগিয়া দেখেন তার শরীরটা ভালো হয়ে গেছে, প্যারালাইসিস তো নাই। আগের মতো দাঁড়ায়া দাঁড়ায়া তিনি হাঁটতেছেন, চলাফেরা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলছেন? যারা নবীকে দেখে, সত্যি দেখে, কেননা আল্লাহ বলছেন শয়তান, আল্লাহ নবী বলছেন যে শয়তান কখনো আমার সুরত ধরতে পারে না। আল্লাহ তার শয়তানের অনেক ক্ষমতা দিছে, কিন্তু আমার সুরত ধরতে এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। সুতরাং যে লোক আমার প্রেমিক, আমার উম্মত আমাকে দেখলো, সে সত্যিকারে দেখলো। আর যে আমাকে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? আমার ভাইরা, এই কারণে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বলেন কিনা? হবে কিনা? দুরূদ ও সালাম পেশ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ, খেয়াল করেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে। পড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে, আল্লাহর ফেরেশতারাও কি নবীর প্রতি দুরূদ পড়ে। ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পড়েন, আল্লাহর ফেরেশতারাও দুরূদ পড়ে। এবার আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা, হে ঈমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। কত সুন্দর করে বলতেছেন আমাদেরকে, ও ঈমানদারগণ, সল্লু, তোমরাও দুরূদ পড়ো, আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। কোন আল্লাহু আকবার। আর কি করো? ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, যেইভাবে সালাম দেওয়া প্রয়োজন দরকার। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ পাক তো এখানে ওয়াসাল্লিমু কইলেই তো সাধ্য, তাসলিমা কেন বলছেন? এটা যারা আলেম আছে তারা বুঝবেন, মাফুলে মতলক 3 অর্থে ব্যবহৃত হয়। একটা হলো তাকিদের জন্য, এখানে তাকিদ দেওয়া হয়েছে, বান্দা তুমি সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সালাম যেইভাবে দেওয়া উচিত তার মানে আদবের সহিত সালাম দাও, সম্মানের সহিত সালাম দাও, ভক্তির সহিত সালাম দাও, ইজ্জতের সহিত সালাম দাও, রহমতের সহিত সালাম দাও, আল্লাহর নবীকে নিজের আত্মা দিয়া, মহব্বত দিয়া সালাম দাও। ঠিক কিনা? এই কারণে অনেক আলেম ওলামাগণ যখন দুরূদ ও সালাম পড়ে তারা রসুলের প্রেমে দাঁড়ায়া যায়। কথা বুঝছেন? এই দাঁড়ানোটাকে কেউ কেউ এটাকে বেদাত মনে করে বা বিভিন্ন মনে করে, কিন্তু দেখেন যাদের অন্তরে রসুলের প্রেম আছে তারা কি বলতেছে দেখেন। আমি যারা এটা করে না তাদেরকে আমি বাধ্যবাধকতা করার জন্য বলছি না, তাদের ব্যাপার, এটা মুস্তাহাব, এটা না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যে আল্লাহ রসুলের সত্যিকারের প্রেমিক, সে আল্লাহ রসুলকে দেখলে সে কি না দাঁড়ায় থাকতে পারে? হাজী এমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ নাম শুনছেন না? তিনি এত বড় মাপের আলেম ছিলেন। তিনি এই দেশের কওমি যত ওলামা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত এই বাংলাদেশে আসছে, যত কওমি আলেম, যত আলিয়া মাদ্রাসার পড়ুয়া, যত আলেম এবং বিভিন্ন জায়গা থেকে, বিশ্ববিদ্যালয় থেকে যত পড়ার আলেম যারা আসছেন, সবাই যার থেকে হাদিস শিখছেন তিনি হলেন হাজী এমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের গুরু, আমাদের দাদা হুজুর, আমাদের হুজুরের দাদার 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 দাদা হুজুর। তাদের আমরা যারা আলিয়ার আমাদেরও, যারা কওমির তাদেরও জিজ্ঞাসা করিয়ে তার হাফতে মাসাইলের মধ্যে তিনি লেখেন, খেয়াল করেন, আমি বানানো কথা বলছি না, তার লিখিত একটা কিতাব আছে হাফতে মাসাইল। ওই হাফতে মাসাইলের মধ্যে তিনি লেখেন যে মিলাদ भी करता हो, कियाम भी करता हो, लज्जत भी पाता हो, सुरे कौन सुभान अल्लाह। আমি মিলাদও পড়ি, আমি কিয়ামও করি, এতে আমি মজা পাই, স্বাদ পাই। সুবহানাল্লাহ কোন? আমি মজাও পাই, স্বাদও পাই। যারা মজা পায় না হেরা বসে পড়ুক, সমস্যা নাই। আর যারা মনে করবে যে আমি মজা পাই, স্বাদ পাই, তারা সেই আমাদের গুরু, আমাদের মূল উস্তাদ, তিনি যদি দাঁড়াইতে পারেন আমরাও দাঁড়াবো। ঠিক কিনা? আর যদি না দাঁড়ায় সমস্যা নাই, এটা তার মনের ব্যাপার। কথা বুঝছেন? এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যে মিলাদে দাঁড়াইলো তারও মিলাদ হবে, দুরুদ হবে, যে দাঁড়াইলো না তারও দুরুদ কি হবে, সমস্যা নাই। এটা আত্মার ব্যাপার, এটা মনের ব্যাপার। কথা বুঝছেন? সুফি ফতে আলীর নাম শুনছেন? সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই, তার কাছে 40 জন আলেম ওলামা এসেছেন তৎকালীন। বললেন হুজুর আপনি যে মিলাদের সময় দাঁড়ান এটা কোন কিতাবে আছে বলেন। তো হুজুর বলছেন সব কিতাবেই তো আছে। খেয়াল করেন, সুফি ফতে আলী রহমতুল্লাহ যাকে বলা হলো রাসুল নোমা, তিনি চক্ষু বন্ধ করতে দেরি, আল্লাহ রাসুলকে দেখতে দেরি না। যতবার তিনি চক্ষু বন্ধ করেন এতবারই আল্লাহ রাসুলকে দেখেন। এই কারণে তাকে বলা হয় রাসুল নোমা। তিনি সবসময় আল্লাহ রাসুলকে দেখতেন, দেখে দেখে আমল করতেন। সুবহানাল্লাহ কর আমার ভাইয়েরা। তো সুফি ফতে আলী রহমতুল্লাহের কাছে একদল আলেম আসতো, 40 জন। বলছে হুজুর আপনি যে মিলাদে দাঁড়ান, আমরা তো দাঁড়াই না, আপনি যে দাঁড়াইতেছেন এটা কোন কিতাবে আছে? হুজুর বলছে সব কিতাবে আছে। বলছে সব কিতাব দরকার নাই, আমরা বুখারী শরীফ আনছি। এই বুখারী শরীফ আনছি, এই বুখারী শরীফে দেখান যে এই বুখারী শরীফকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামাই কিতাবুল বুখারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে কোরআন শরীফের পরে যদি সবচেয়ে বড় একটা কিতাব থাকে
আমল করার মতো একটা কিতাব থাকে, সেটা হলো বুখারী শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী তার এই কিতাবের মধ্যে তিনি তাকরার সহ 7,000 হাদিস এনেছেন। এই হাদিসগুলো যখন তিনি লেখেন, তার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মুসনাদে আহমদের মধ্যে 5,000 হাদিস আনছেন। 5,000 না জানি 7,000, কথা বুঝছেন, না জানি 11,000, আমি এখন ভুলে গেছি। তো এই যে এতগুলো হাদিস তিনি আনছেন, কত লক্ষ থেকে? 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সিনায় 6 লক্ষ হাদিসের বেশি মুখস্থ ছিল। তিনি বলছেন, আমি একবার শুনলে এই হাদিস কখনো আমি ভুলতাম না। সুবহানাল্লাহ কোন? একবার শুনলেই। ছাত্ররা সবাই হুজুরের হাদিস লেখে আর তিনি লেখেন না। তো হুজুর রাগ করছেন তার উপর, যে তুমি কেন লেখো না? বলছে, হুজুর আমার লেখার দরকার নাই। কেন? আমার এখানে গাইডটা রাখছি আমি। সুবহানাল্লাহ কোন? তাই নাকি? তাই বলো। যখন তিনি হাদিসগুলা বলা শুরু করলেন, যারা লেখছে এদের লেখার মধ্যে 3টা ভুল পাওয়া গেছে। সুবহানাল্লাহ কোন? এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সেই বুখারী শরীফ তারা নিয়ে আসছে, বলছে বুখারী শরীফে দেখান, আমরা অন্য কিতাব বুঝি না। তা বলছে বুখারী শরীফেই তো আছে, খোলো। তো ওনারা খুলছে। কোন পৃষ্ঠা খুলবো? বলছে সব পৃষ্ঠাতেই আছে। সুবহানাল্লাহ কইবেন না? তো ওনারা সব পৃষ্ঠা খোলেন না। আপনাদেরকে এর আগে একটা কথা বলি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আরো 1200 বছর আগে তার তিরমিজি শরীফের মধ্যে লেখেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন? তিনি একটা বাব এনেছেন নবীদের মিলাদ নিয়ে। তাইলে যারা বলে মিলাদ 600 বছর পরে আইছে, 300 বছর পরে আইছে, কথাটা ভুল না? তিনি 1200 বছর আগে তার তিরমিজি শরীফে বাব টেনেছেন, একটা অধ্যায় টেনেছেন, যে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সেই কিতাবে আলেমরা খুলতেছে, তো একটা পৃষ্ঠা খুলছে। এবার সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর কোন লাইনে আছে? হুজুর বলছে সব লাইনে আছে। সুবহানাল্লাহ কোন? এইবার তারা পড়তেছে, হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবিন ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইলিন আন উমর ইবনে আল-কাকা আন আবি যারাত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম একটা হাদিস পড়তেছে, যখন আলেমগণ 40 জন আলেম পড়তেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সাথে সাথে 40 জন আলেম দাঁড়ায়া তারা নবীজিকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ কোন? তো তিনি এই 40 জন আলেমদেরকে নিয়ে দাঁড়ায়া সালাম দিলেন। তো এবার সালাম অনেকক্ষণ দাঁড়া করে রাখছেন, সালাম দিচ্ছেন নবীকে। এবার বসার পরে বলছেন, আমি মিলাদে দাঁড়াই, তোমরা কেন দাঁড়াইছো আজকে? বলো, তোমরাই তো আমাকে বলছো হুজুর কেন দাঁড়ান, এখন কেন দাঁড়াইছো বলো। হুজুর আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না। আমনে যেইভাবে নবীজির প্রেমে ভালোবাসায় সিক্ত হইয়া নবীজিকে যেমনে দেখছেন, আমরাও আপনার দরবারে আইসা নবীজির এই লাইনটা যখন আমরা হাদিসের লাইনটা পড়ছি, পড়ার সাথে সাথে আমরা নবীজিকে সামনে উপস্থিত পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। রুহানি ভাবে নবীজি আসতে পারেন, কথা বুঝছেন? জেসমি ভাবে না, এই যে স্বপ্নে আসে, রুহানি ভাবে আসে, কথা বুঝছেন? তো রুহানি ভাবে তারা নবীজিকে দেখে আর বসে থাকতে পারে না, তারা দাঁড়িয়ে গেছে, নবীজিকে সালাম দেওয়া শুরু করছে। এলে এটা হলো মনের ব্যাপার। যারা রসুলকে দেখে এরা কি দাঁড়িয়ে থাকতে পারে বলেন? আমি যদি আমার উস্তাদের সম্মানে দাঁড়িয়ে সালাম দিতে পারি, আমার বাবার সম্মানে, তাহলে আমি দিব না কেন? এটা আমার মনের ব্যাপার। আমি যদি মনে করি যে পয়সা দিলেই সম্মান হবে, তাহলে তো সমস্যা নাই, নাকি? আমার মনের ব্যাপার। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, নবীজির ভালোবাসাটা নিজেদের অন্তর মধ্যে এমনভাবে গাঁথতে হবে। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদেরকে দুরূদ শরীফের ফজিলতের কথা বলছিলাম নেই যে নবীজির দুরূদ শরীফ পড়তে হবে। এশার নামাজের পরে একটা দরুদ আছে, যে এই দুরূদ শরীফটা পড়লে, এটা যদি নিয়মিত পড়েন, যদি ভাগ্য ভালো হয়, এই মোরাকাবায় বৈশা 100 বার পড়বেন, যদি ভাগ্য ভালো হয় চক্ষু বন্ধ অবস্থায় নবীজির সাথে সাক্ষাৎ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কর কথা বলছেন। এই যে আমরা যারা হজ করতে গেলে মদিনায় যারা যাই, কেন যাই বলেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের অন্তরের আত্মার প্রতি জুলুম করো। জুলুম বুঝেন? গুনাহ করলে জুলুম হয়। যেমন আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার আত্মার উপরে আমি জুলুম করেছি, অর্থাৎ এত গুনাহ করেছি, এই গুনাহ করতে করতে আমার আত্মার উপরে আমি জুলুম করে ফেলেছি। ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে মানুষ গুনাহ করলে আত্মার প্রতি কি হয়? জুলুম হয়। আত্মার প্রতি কি হয়? জুলুম হয়। ঠিক কিনা বলেন? এই কারণে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের আত্মার প্রতি জুলুম করো, অত্যাচার করো, জুলুম করো, তাহলে কি করবে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এই অন্যায় করার পরে, জুলুম করার পরে যখন তারা আপনার রওজার সামনে আসবে, আপনার কাছে আসবে, সুবহানাল্লাহ কোন, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি গুনাহ করার পরে আপনার দরবারে আসিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে তারা পাইয়া যাবে। সুবহানাল্লাহ কোন। এই কারণে আমরা মদিনায় যাই। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকাদ যারানি ফি হায়াতি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজায় আসলো রে, সে যেন জিন্দা অবস্থায় আমার রাসূলের সাথে সাক্ষাৎ করলো। সেখানে গিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ পাক ক্ষমা করবেন, এই আয়াতে সেই ওয়াদা দিছেন কিনা বলেন? আল্লাহ পাক তওবাকারী হিসাবে, এই লোক তওবাকারী হিসাবে পরিচিত হবে। আমরা তওবাকারী হিসাবে পরিচিত হতে চাই কি চাই না? তাহলে নবীজির রওজা যাওয়া লাগবে কি লাগবে না? নবীজির প্রতি দুরূদ ও সালাম পেশ করতে হবে কি হবে না? এই কারণে আলেম উলামাদেরকে ভালোবাসবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাহলে রাসূলকে শ্রদ্ধা করা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনদের, আলেম ওলামাদের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করো, ভয় করো, কেননা তারা নিজের এই চোখে দেখে না, তারা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ কোন কথা বুঝছেন? ওই যে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আসতেন, সেই ইয়ামান থেকে কেন আসতেন বলেন? তারা তো ইয়ামেনেই ধর্ম প্রচার করতে পারতো, এখানে কেন আসতেন? আসতেন এই বাংলার অবহেলিত নির্যাতিত মুসলমানদেরকে, তারা এই অবহেলিত নির্যাতিত মুসলমানদেরকে বাঁচানোর জন্য, দ্বীনের পথে আনার জন্য তারা এসেছেন। ঠিক কিনা বলেন? এই সমস্ত আল্লাহর ওলিরা, এই যে যখন তিনি আসবেন, রাজা গৌর গোবিন্দ পাথর সালাম দিলেন। এই পাথর সালাম যখন দিবেন,
দিতেছেন, পাথরগুলো উড়ে উড়ে এসে এই আল্লাহর ওলির শাহাদাল ইয়ামি রহমতুল্লাহ সহদেরকে সাপ দিয়া মারবে, পাথরের ঘষা দিয়া মারবে, ডলা দিয়া মারবে। তিনি কি করছেন, সুরমা নদী তার 360 জন সহচর নিয়া জায়নামাজ দিয়া পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন। জায়নামাজের উপরে কি চড়া যায়? নৌকা নাই, কিচ্ছু নাই, জাহাজ নাই, স্টিমার নাই। তিনি জায়নামাজ বিছায়া 360 জন সহচর নিয়া সুরমা নদী পার হয়ে এই সিলেটের জমিনে আসতেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। হাদিসটি হলো, আল্লাহর নবী বলেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। মানুষ যখন দোয়া করে কয় এই দোয়াটা আসমান জমিনের মাঝে লটকায়া থাকে, ঠিক কিনা বলেন? এই দোয়াটা লটকায়া থাকে, আল্লাহর দরবারে পৌঁছে না। লা ইয়াসআদু মিনহা শাইউন। আল্লাহর দরবারে দোয়াটা পৌঁছে না হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত না নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করা না হয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয় না। ঠিক কিনা বলেন? এই কারণে আলেম ওলামা করে দাওয়াত দিলে দেখবেন দোয়ার আগে তারা দুরূদ ও সালাম পেশ করে, দুরূদ পড়ে। ঠিক কিনা বলেন? আমরাও করবো কিনা? আলোচনা অনেক ছিল, আসলে সময় শেষ হয়ে গেছে। আমার প্রধান বক্তা এখনই চলে আসবেন। তো এতক্ষণ যে আলোচনা রেখেছি, সম্মানিত হাজিরিন, আমি এই আলোচনা অনুযায়ী আমি যেন নিজে আমল করতে পারি, সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।